আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হামলা ঘটনায় একজন শনাক্ত। দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই হামলা জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্রের অংশ। মন্তব্য, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবের সিজন 1 এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য। অসহায় নারীদের পুনর্বাসনে আরো বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। তাইওয়ানের তাইচুং শহরে মিউজিয়াম বেড়ি উদ্বোধনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শিগগিরই শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছে না সরকার। তাফিমুল ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় তোলপাড় সারা দেশ। এ নিয়ে সচিবালয়ে জরুরি সভায় বসে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদির উপর হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলে মনে করে সরকার। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির প্রসঙ্গেও প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। নির্বাচনে প্রার্থীরা চাইলে সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে। হামলার মোটিভ ও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, গুরুতর আহত শরীফ ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বলেছেন, হাদির উপর হামলা জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ। চকম আলী তার রিপোর্ট। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শুক্রবার আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ হাদির জন্য দোয়া করছে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। শারীরিক অবস্থা বিবেচনায় দেশের বাইরে পাঠানোরও ব্যবস্থা করবে সরকার। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর পিছনে বড় শক্তি কাজ করছে। সব অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। তবে বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী এবং ওসমান হাদির পরিবার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ওসমান হাদির উপর হামলা জুলাই পরবর্তীতে জাতি হিসেবে ব্যর্থতারই ইঙ্গিত। রাজধানী শাহবাগে ইনকিলাব মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে দোষীদের দ্রুত খুঁজে বের না করলে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। মিথিলা নাজনীনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে এদেশের মানুষ। এই প্রজন্ম ক্ষমতার বলি হতে চায় না। গত 17 বছর আওয়ামী লীগ সাবানিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, টকশোর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের ছাত্র পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। হামলাটি শুধু ওসমান হাদির উপরে হয়নি, হামলা হয়েছে বাংলাদেশের উপর, হামলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার উপর, হামলা হয়েছে জুলাই বিপ্লবের উপর। সমাবেশ থেকে ওসমান হাদি হত্যা চেষ্টায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আজকে আমাদের সকলকে বলতে হবে, যে কোনো রাজনৈতিক ব্যক্তি যে সুশীলতা করবে, সুশীলের আচরণ করবে, সুশীলের আচরণের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, সেই রাজনীতিক চিন্তাকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা প্রত্যাখ্যান করি। বক্তারা আরও বলেন, সামগ্রিক স্বার্থে যারা নিজেদের উৎসর্গ করেন তাদেরই প্রতিনিধিত্ব করেন ওসমান হাদি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই হামলা গণতন্ত্রের উপর আঘাত। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মানসিকভাবে আহত হওয়ার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, হাদিকে হাসপাতালে দেখতে যাওয়ার পর একটি পক্ষ পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে। তারা কেউ হাদির সমর্থক নয়। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রই যে দলটির মূল শক্তি, তারা সবসময় রাষ্ট্রকে অস্থিতিশীল রাখতে চায়। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় প্রাণ প্রকৃতির সাথে সমাজ ব্যবস্থার ক্ষয়ে যাওয়া সংযোগ পুনরুদ্ধারে চলমান পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল হয়েছে। দীর্ঘ প্রক্রিয়ায় সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ 15 প্রতিযোগীর যন্ত্র ও গানের সুরেলা উপস্থাপনা আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণে। এমন উদ্যোগ হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনের রিপোর্ট। নদীর মাঝি বলে বিনোদনের ধারণা পেরিয়ে গান আমাদের নিয়ে যায় জীবন, জীবিকা, সৌন্দর্য ও রূপসী বাংলার বর্ণিল ক্যানভাসে। যে গান মস্তিষ্কের নিউরনে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। গানের এই সঞ্জীবনীর শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো বন্যার ছায়া। পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা আধুনিক গানের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। এত উৎসাহী ছেলে মেয়েরা আসছে, এত সুন্দর করে শিখে আসছে অনেক ভালো ভালো গান। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, আমাকে খুব আনন্দ দেয় যে এখন প্র্যাকটিসটা বাড়ছে আরও। তো সেটা খুব ভালো লক্ষণ, সেটার খুব প্রয়োজন। চিরতারুণ্য মানুষের মধ্যে যেটা থাকে, যার বয়সটা একেবারে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটাই হলো সবুজ। সেই সুরের সন্ধানে আমরা যাচ্ছি। সারা দেশ থেকে যারা এসছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধরিত্রীতে মানুষের আগমনের আগেই যে সুরের সৃষ্টি, সে সুরের পথ ধরেই বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তা দিতে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখবে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রকৃতি জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব অথবা পিওজে মিউজিক ক্লাব। আর এর সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে আমাদের জীবনে এবং আমাদের এই যে জীবনযাত্রায় যে আমরা আমাদের যে গান যে বলি, যে গান একসময় আমাদের মাটির সাথে ছিল এবং আমাদের জীবনের সাথে ছিল, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই গানগুলো যাতে আমরা আবার ফিরিয়ে আনতে পারি এবং বাংলাদেশের প্রকৃতি পরিবেশের জন্য খুব বেশি প্রয়োজন সেই হারিয়ে যাওয়া গানগুলো। প্রকৃতি, পরিবেশ, গান সব একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেটাই আমরা চেষ্টা করব এটাকে তুলে আনতে। মানুষ যেন এই আশেপাশে যা আছে সেগুলো যেন অনেক বেশি করে যত্ন নেয় আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর এই পর্বে
15 জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এক্ষেত্রে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফল। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের পথে উত্তরণে ষড়যন্ত্র থেমে নেই। রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেছেন, কেবল গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামানো যাবে, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেছেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির শেষ দিনে সমাপনী অধিবেশনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিকল্পনাকে আমরা তখনই তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, তাই নির্বাচনে ব্যক্তিগত প্রত্যাশার ঊর্ধ্বে উঠে দলের পাশে দাঁড়াতে হবে। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিকামী মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। সামনে আরো কঠিন সময় আসছে উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে, জনগণকে বলতে হবে, এই সারাদিনের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে কেবল বিএনপির কাছেই অতীত অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে, তাই নেতাকর্মীদের ঘরে বসে না থেকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। কাজের প্রতি নিষ্ঠা আর সুপরিকল্পিত উদ্যোগ নিয়ে কৃষি ও কৃষি উপকরণের মূল্য সংযোজনের মাধ্যমে অনেক নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তার তেমনই এক নারী। শূন্য থেকে শুরু করে ডেইরি খাতে মূল্য সংযোজনের এক বিশাল কার্যক্রম তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পারভিন আক্তার চলছেন নিজের গাড়িতে করে। আজ তার বাড়ি আছে লোকবল সহ বিশাল বাণিজ্য, অথচ বছর 8 আগে তার কিছুই ছিল না। ভাগ্য তাকে সংসার জীবনে পরাজিত করে। খাবারের যে কি কষ্ট সেটা আমি বুঝেছি, যে আমার খাবারের যে কি কষ্ট। টোটালি আমি 3 দিন না খেয়েছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। 13 সাল থেকে উনি আমার সাথে মানে খুবই খারাপ ব্যবহার করতেন। আমাকে যখন খাবার দিত না, পরার কাপড় দিত না, মারধর করতো, অত্যাচার করতো, সে জুয়া খেলতো। বারবার ব্যর্থ হয়েও থেমে যাননি। গরুর দুধ বিক্রির মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের সূচনা করেন। ধীরে ধীরে তৈরি করেন নিজের ভিত। আমার কাছে একটা চেন ছিল আমার বাচ্চার আর কি, ওটা বিক্রি করে আমার 6,000 টাকা হয়। আমি ওই 6,000 টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শুরু করি। আজ পার্টনারশিপে তিনি গড়ে তুলেছেন 11টি চিলিং প্ল্যান্ট, যেখানে স্থানীয় খামারিরা দুধ সরবরাহ করেন। সে নতুন যাত্রা শুরু করছে, আমরা আশা করি এর সামনের দিকে এগিয়ে গেলে আমাদের দুধ আরো অনেক চলবে, এটাই আমরা অনেকটা আশাবাদী। ঝড় বৃষ্টি যাই হোক, এই জায়গায় এসে পৌঁছায় দেই, কিংবা এরাও পৌঁছাতে দিয়ে দেই। আমরা এই দুধটা স্যার বাজারে সচরাচর ন্যায্য মূল্যে বেচতে পারতাম না, এখন যে রেটটা পাচ্ছি এই রেটটা আমরা পেতাম না। দুধের মূল্য সংযোজন থেকে শুরু করে নিজস্ব ব্র্যান্ড সবকিছুতেই রেখেছেন দৃঢ়তার ছাপ। আমার একটা লিমিটেড কোম্পানি করেছি, এখানে দুগ্ধজাত পণ্য, দই, মিষ্টি, ঘি সব কিছুই আছে। আমার একটা আউটলেট পর্যন্ত আছে। শুধু ফরিদপুরেই চলছে না, ঢাকা সিটিতেও আমি দিচ্ছি। আমি আরও বড় পরিসরে করতে চাই, আরও বড় হতে চাই। পারভিনের জীবনের গল্পটা একার।
কিন্তু এই সমস্যাটি এই বাংলার হাজারো নারী। পারভিন সামাজিক নানান ঘাত প্রতিঘাত সয়ে আজকে এখানে এসছেন এবং এই ঘাত প্রতিঘাতকে তিনি শক্তি মনে করেছেন, সেটা উৎসে আজকে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। অবশ্যই পারভিনই হতে পারে বাংলাদেশের অন্যান্য নারীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। ফরিদপুর সদরের ভিলেজ মিল থেকে শাহিদ সিরাজ, চ্যাম্পিয়ন। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর ফিতোয় মাতৃ মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলের হামলা। নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে অন্তত 127 জন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নিটোল টাটা বিশেষ সংবাদ। তাইওয়ানের তাইচুং শহরে উদ্বোধন হয়েছে মিউজিয়াম বাড়ি। দৃষ্টিনন্দন এই স্থাপনায় জাদুঘর ও গ্রন্থাগার একসাথে রয়েছে। জাপানি প্রতিষ্ঠান সানার নকশা নির্মিত ভবনটি প্রায় 58,000 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। ভবনের ভেতরে আছে নান্দনিক শিল্পকর্ম, যা প্রকৃতির সাথে মানব সভ্যতার সম্পর্ক ফুটিয়ে তুলেছে। মিউজিয়ামের পরিচালক নকশা ধারণা ব্যাখ্যা করে বলেন, বাইরের দিক থেকে দেখতে ভবনটি বর্গাকার বাক্সের মতো। প্রাকৃতিক আলো ও ভেতরের দৃশ্য উপভোগ করতে ভবনটি ঢেকে দেওয়া হয়েছে ধাতব জালে। এবার ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের ধোঁয়া ও ধ্বংসাবশেষ দেখা গেছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে লেবাননে অন্তত 127 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছেন। তবে ইসরায়েল বলছে হিজবুল্লাহর পুনঃ সশস্ত্রীকরণ রোধ ও দেশটির নিরাপত্তায় তাদের এই হামলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম CDF এর 27তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সভায় CDF এর কোষাধ্যক্ষ মোহাম্মদ রবিউল ইসলাম 2025-2026 আর্থিক বিবরণী ও বাজেট পেশ করেন। CDF এর চেয়ারম্যান মোর্শেদ আলম সরকার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও অর্জিত সাফল্য উপস্থাপন করেন। ক্ষুদ্র ঋণে ব্যাংকিং সেক্টরের অবদানের প্রশংসা করে তিনি বলেন, CDF এর মাধ্যমে ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর মধ্যে আর্থসামাজিক কর্মকাণ্ড বেড়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ওসমান হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হামলা ঘটনায় একজন শনাক্ত। ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করবে। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ হামলা জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্রের অংশ মন্তব্য। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে বললেন তারেক রহমান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামাতে গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ। বিপন্ন সভ্যতার অস্তিত্ব রক্ষায় পিওজে মিউজিক ক্লাবে সিজন 1 এর সেমিফাইনাল। 15 প্রতিযোগী থেকে বাছাই করা হচ্ছে সেরা 8 জনকে। এবং ডেইরি খাতে ফরিদপুর সদর উপজেলার পারভিন আক্তারের সাফল্য। অসহায় নারীদের পুনর্বাসনে আরো বড় প্রকল্প গড়ে তোলার প্রত্যাশা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।